কখনো কখনো কোনো প্ল্যান থাকে না, হঠাৎ করেই কিছু করতে ইচ্ছে করে। আমারও সেদিন ঠিক তেমনই মনে হলো। আজ মায়ের একটা শাড়ি পরবো। আলমারি খুলে এই সুন্দর রাস্ট কালারের শাড়িটা বের করলাম, সঙ্গে মায়ের একটা ব্লাউজও। তারপর সব মেকআপের জিনিসপত্র নিয়ে চলে গেলাম আমাদের পুরনো বাড়িতে। আর আজকে এই লুকটার সঙ্গে এই কানের দুলটা পরবো। আমার খুব পছন্দের একটা কানের দুল, যে কোনো শাড়ি বা আউটফিটের সঙ্গে ভীষণ ভালো ম্যাচ করে। আমার কোনো হেভি মেকআপ করার ইচ্ছে নেই, তাই একদম নো মেকআপ লুক করবো। এর জন্য সবার প্রথমে ফেসটাকে প্রিপারেশন করে নিচ্ছি। আর এখন আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা আমার ভীষণ পছন্দ। এটা ফেসে অ্যাপ্লাই করার পর একটা সুন্দর গ্লো দেয়। আজকে আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করব না। তো সবার প্রথমে আমার ফেসে যত রকমের দাগ আছে সেটাকে হাইড করার জন্য একটা ডার্ক শেডের ক্রিম কনসিলার ইউজ করে নিচ্ছি। আর এটাকে খুব সুন্দর মতো করে আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো রকমের ব্রাশ বিউটি ব্লেন্ডার ইউজ করি। তো এরপর ফেসের হাইলাইটিং জোনগুলোতে আমি সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করেছি। যেহেতু আজকের লুকটা একদম নো মেকআপ লুক, তাই ফাউন্ডেশনের বদলে কনসিলার দিয়ে ন্যাচারাল ব্রাইটনেস তৈরি করেছি। কনসিলার ফেসে অ্যাপ্লাই করার পর মনে হচ্ছিল একটু বেশিই হয়ে গেল, কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার পর কনসিলারটা স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল। তারপর ফেসটা দেখতে একদম ন্যাচারাল ঠিকঠাক শেডে চলে এসেছিল। এরপর পিএসসির একটা আইব্রো পমেট নিয়েছিলাম, আমার আইব্রোটাকে একদম ন্যাচারাল ভাবে ড্র করেছিলাম। ব্লাশটা দিতে গিয়ে হয়তো প্রথমে একটু বেশি লাগছিল, কিন্তু আমি জানি ক্যামেরা সময়ের সঙ্গে সঙ্গে ব্লাশের ইন্টেন্সিটিটা অনেকটাই কমে যায়, তাই শুরুতে একটু বেশি দিলেও কিছুক্ষণ পর সেটা একদম সফট আর ন্যাচারাল লুক দেয়। তাই প্রয়োজন হলে আবার টাচ আপ তো করতেই হয়। ব্লাশটা দেখে তখন আমার নিজেরই একটু হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল আর একটু বেশিই হয়ে গেল, কিন্তু অভিজ্ঞতা থেকে আমি জানি ক্যামেরায় যতই ভয়ঙ্কর লাগুক না কেন কিছুক্ষণ পর একদম সুন্দর ন্যাচারাল লাগবে। তারপর একটু পাকামি করেই ফেললাম, সুন্দর গ্লোই বেসটার উপর একটু বেশি কম্প্যাক্ট দিয়ে ফেললাম। আসলে আমার না একদম ম্যাট ফিনিশ মেকআপটা পছন্দ না, আমি সবসময় একটু গ্লোই স্কিন লাইক ফিনিশটাই বেশি পছন্দ করি। এবার চলে এলাম আই মেকআপে। আজও ব্যবহার করেছি আমার অনেক দিনের পছন্দের সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকেই দুটো শেড মিক্স করে খুব হালকাভাবে দিয়ে তারপর একটা পাতলা আইলাইনার দেওয়ার চেষ্টা করলাম। সত্যি বলতে ক্যামেরার সামনে বসে আইলাইনার পর আমার কাছে এখনো বেশ কঠিন লাগে, তাই আয়নায় ভালো করে দেখে খুব সরু একটা আইলাইনার পরেছি। এরপর লিপটা ড্র করে নিয়ে আমি আবারও একটু পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি। আর সবশেষে মনে হলো চোখটা একটু ফাঁকা লাগছে, তাই একটু কাজল পরে নিলাম। ব্যাস এতটুকুই চোখের লুকটা একদম সম্পূর্ণ মনে হচ্ছিল। লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন চুলটা ছাড়ছিলাম তখন মনে হচ্ছিল কপালটা খুবই ফাঁকা, তাই একটু আইলাইনার দিয়ে একটা ছোট্ট টিপ পরে নিচ্ছিলাম। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিল আমার টিপ পরতে ভালো লাগে না, টিপ পরে একদমই ভালো লাগছে না, তাই টিপটাকে আবার মুছে দিলাম।